আপনি যে রামিস্তার ক্ষেত্রে বললেন রাগের চোটে আমি কি বলেন কথা বলে, মানে এনসিপি নেতারা বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অশ্লীল ভাষায় কথা বলে, আপনি এক একটা বক্তব্য। হ্যাঁ, সেজন্য আমাদের পেনাল কোডে ধারা আছে, মানহানির মামলা করে গ্রেপ্তার করা যায়, বিচার করা যায়। সেটা তো তাহলে সবারই বিচার করতে হবে, এনসিপি জামাতের সবার। সেটা করুক বিএনপি। আপনি শুনেন, একই ভুল আপনারা আমরা করব। 5 আগস্টের পরে 8ই আগস্টে ইউনূস ক্ষমতা নেওয়ার পর আমরা ভেবেছিলাম উনি শৃঙ্খলা ফিরিয়ে আনবে, উনি বিশৃঙ্খলাকে উৎসাহ দিয়েছে, যার ফলে আজকে এটা চলছে। আপনি যদি এখনো এটাই উৎসাহ করেন তাহলে তো দেশে আইন শৃঙ্খলা, কোর্ট আদালত এগুলোর দরকার নাই। যার যেখানে জোর সে সেটা করবে, তাহলে তো এই দেশ জঙ্গলি রাষ্ট্র হবে না। আমরা এটা হতে দেব না। রামিসার বাবার সমস্ত বেদনার সঙ্গে আমি একমত। আমি তার জায়গায় থাকলে আমিও এই দাবি করতাম। কিন্তু কালকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যাওয়ার পরে উনি বলেছে হ্যাঁ আমি বিচারে, এবং আজকে আমাদের আইনমন্ত্রী সাহেব বলেছে যে ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট হবে, তারপরে বিচার হবে। আপনাকে তো রুল অফ ল ফলো করতে হবে হাসিনা আক্তার, আপনাদের মিডিয়াদেরও দায়িত্ব। এখানে যে অপরাধী যে সে তো স্বীকার করছে যে আমি এই কাজটা করছি, আপনার কেন আবার ডিএনএ টেস্ট করতে হবে? না কারণটা কি, না কারণটা কি, আদালতে যাওয়ার পরে সে যদি অস্বীকার করে যে পুলিশ আমাকে মারের ভয় দেখে 164 করিয়েছে, যে কারণে কেসটা স্ট্রং করতে হবে। ডিএনএ হচ্ছে মোস্ট সাইন্টিফিক এক্সামিনেশন। ওর স্পাম টেস্টাম ওই ভিকটিমের শরীরে থাকবে, যার ফলে ও তখন যদি বলে যে আমাকে মেরে ধরে 164 করিয়েছে, তখন রাষ্ট্রপক্ষ থেকে দেখাতে পারবে তোমার তোমার শরীরের বিভিন্ন উপাদান ওই ওই অবুঝ বাচ্চাটার শরীরে আছে। আপনাকে তো আইনের মধ্যে থাকতে হবে। আচ্ছা হাসিনা আক্তার, আমি বলি আপনার লন্ডনে যে জঙ্গিরা, বা লন্ডনে কোনো ডাকাতি হয় না, লন্ডনে কোনো রেপ হয় না, লন্ডনে কোনো অপরাধ হয় না, হলে কি সঙ্গে সঙ্গে বিচার করে দেয়? আওয়ামী লীগ আমলে শিশু ধর্ষণ হয়েছে না? বিএনপির আমলে অতীতে হয়েছে না? আমি কিছু জিনিসে না জানেন আমার খুব বিবেকে কষ্ট হয় যখন আমরা সস্তা রাজনীতি করি। এই রেপটায় সরকারকে দায়ী করা যেত যে হ্যাঁ ও লোক বিএনপি করে, বিএনপি সিদ্ধান্ত নিয়ে। এই ধরনের অপরাধ সৃষ্টির শুরু থেকে হচ্ছে, সেইটাকে কন্ট্রোল করতে হবে। আজকে সরকারের দোষ ধরা যেত যদি আসামিকে গ্রেপ্তার না করত, কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী না যেতেন। সবাই গিয়েছে, এটা রাষ্ট্রীয় শোক হচ্ছে। আপনাকে তো আইনের প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, আপনাকে তো আইন মানতে হবে। না আইনে মানবো আমরা। গত 20 বছরে এইখানে 4-5 হাজার লোকের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, আর 20 বছরে আপনার এই মৃত্যুদণ্ড কার্যকরী হয়েছে ম্যাক্সিমাম 100 জনের, রাইট? তার মানে হচ্ছে কি, যেহেতু মৃত্যুদণ্ডাদেশ দেয়া হইলেও এরা জানে যে এদের ফাঁসি হবে না। না ভাই, মঞ্জু ভাই, প্রথম কথা আপনি যে হিসাবটা বললেন এইটা সব মামলা ধর্ষণের মামলা না। আর নাম্বার 2, হত্যা মামলা নাম্বার 2, আপনি যে আধুনিক সভ্যতার কথা বলছেন, বিশ্বের বহু দেশ কিন্তু ডেথ পেনাল্টি বিলুপ্ত করেছে। কারণ এখানে আরেকটা দর্শনও আছে, আপনি যার জন্ম দিতে পারেন না আপনি সেই জিনিস মৃত্যু দেবেন কিনা, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমেরিকার কোন স্টেটে মৃত্যুদণ্ড আছে, কোন স্টেটে নাই। হ্যাঁ, লন্ডনেও নাই। আমি ওই তর্কে গেলাম না। এর আগে অনেকগুলো দ্রুত বিচার হয়েছে, এটারও আমরা হব, কিন্তু আমরা অস্থির হওয়া যাবে না। আর জামাত যেটা সরকার রাজনীতি করছে, একটা সময় বাংলাদেশে এসিড মারতো, ভয়াবহ রকমের একটাই ছিল। তখন খুব সময় এরশাদ সাহেবের আমলে মৃত্যুদণ্ড হয়ে গেল, এটাকে পানিশেবল বাই ডেথ, এবং কয়েকটা কার্যকরী হলো। তারপরে কিন্তু ওই এসিড সন্ত্রাসটা কমে গেছে। আপনার কত মেয়ের জীবন যে ধ্বংস হয়েছে তাদের, সেটা ঠিক আছে। না আমি ফাঁসির পক্ষে। তাড়াতাড়ি না মঞ্জু ভাই, ভারতের চাইতে শিশু নারী রেপের ব্যাপারে আমাদের আইন অনেক স্ট্রং। ভারতে শিশু নারী রেপে ফাঁসির আদেশ, ফাঁসির আইন অ্যামেন্ডমেন্ট করলো 2012 সালে 16ই ডিসেম্বর দিল্লির বাসে যে নির্ভয়া কিলিং হলো, রেপ অ্যান্ড কিলিং। আমাদের আইন পর্যাপ্ত আছে, হ্যাঁ প্রয়োগ দরকার। আইনমন্ত্রী বলেছে যে দ্রুত বিচার শেষ হবে। আমি প্রত্যাশা করি হাইকোর্টও এই ফাঁসির মামলার তাড়াতাড়ি হিয়ারিং হবে। তবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে শাস্তি কেবলমাত্র এই অপরাধ দমাতে পারে না, এর একটি সামাজিক প্রক্রিয়া লাগে, সামাজিক বন্ধন লাগে। ধরেন ওই লোককে তার ওয়াইফ হেল্প করেছে, আপনি বলেন তো সমাজ কোথায় গেছে মঞ্জু ভাই?
এর কি বিচার করবেন আপনি? মানে ভাবা যায় না যে আমরা কোথায় চলে গেলাম, আমাদের আপনি বলেন, কি অবস্থা হলো। 3 বছরের 4 বছরের বাচ্চাকে 30 বছরের একটা লোক রেপ করে। আপনি ভাবুন একবার, এটার আপনি এবং ফাঁসি তার গোটা wife পরিবারকে আমাদেরকে দেন। সহযোগিতা করেন। ওই এখন মহিলার আলাউদ্দিন সাহেব কি মধ্যযুগীয় কায়দার বলাতে মধ্যযুগীয় কায়দায় এরকম বিচার হতে পারে না, এটা বলাতে কি উনি খুব অন্যায় করেছেন কিনা? কারণ সবাই না, কোনো অন্যায় করেনি। স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির অনেক সমালোচনা আমরা করি, যেমন ইউনূস সাহেবদের ওনারা বিচার শুরু করছে না, সেটার সমালোচনা। ওভারঅল আইন শৃঙ্খলা আরো মনোযোগ দিতে হবে। কিন্তু রামিস্তা ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে গিয়েছেন, অত্যন্ত ভালো। এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্রোতের বিরুদ্ধে একজন মন্ত্রী হিসাবে যথার্থ বলেছে। এই বট বাহিনী এটার তবে অপপ্রচার করছে। আর ওই যে আপনি এখন যে যদি ধরেন, এখন যদি এই 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 পশুটার ফাঁসির অর্ডার হয়, তো 20 বছরের মধ্যে ফাঁসিটা হবে না কেন? না না, আপনি তো 8-9 বছরের মধ্যে, 5-6 বছরের মধ্যে হয়ে যাবে। সরকার উদ্যোগ নিলে হবে। ওই রাষ্ট্রের অ্যাটর্নি অফিস যেমন আপনার ওই যে জন্য ফাস্ট ট্র্যাকে ফাঁসি দিয়ে দিতে হবে, ফাস্ট ট্র্যাক করতে হবে। আপনাদের না, না, সিরিয়াল ফাঁসি মেনটেন না করে। না না, আপনার ফাঁসি দিলেও তো আপনার ফাঁসির হাইকোর্টে কনফার্মেশন লাগে। মঞ্জু ভাই, আবেগ দিয়ে রাষ্ট্র চলবে না। আপনাকে এই যে সেই এক শিশুর confirmation-টা ফাঁসি, আপনি fast track-এ 500 করা শিশু, দরকার। না না, আপনি 500 শিশু হামের মৃত্যুর জন্য ইউনূসকে কি করবেন তাহলে? সেজন্য তো আমরা বারে বারে বলছি যাকে ট্রাইব্যুনালে আনা দরকার। না, ইউনূসকে এই এবং জন্যই তো আপনাকে রুল অফ ল এর যারা পথে জড়িত। যেতে হবে। মধ্যযুগীয় বর্বরতায় আমরা যাব না। এবং রামিস্তার বাবাও কালকে তারেক রহমানকে বলেছে যে আমি আইনে আদালতে বিশ্বাস করি। আমরা মনে করি আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস এইটা যখন হাইকোর্টে আসবে রায়ের পরে, হাইকোর্টে উনি দ্রুত উদ্যোগ নেবে। আমরা যেন জাজ, জুরি, এক্সিকিউটর না হয়ে যাই। আইনকে আইনের পথে চলতে দেন। এটাই হচ্ছে রুল অফ ল। অনেক